আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার 2017 সালের একটা অভিজ্ঞতা। 2017 সালে আমি যখন নতুন নতুন ইউটিউবে কাজ করার জন্য আগ্রহ জাগে, তখন কি পরিমাণ খরচ হতো আর কি পরিমাণ আর্নিং হতো এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। একসময় আমি বাংলাদেশ চলচ্চিত্রে ডান্স করতাম, নায়ক নায়িকাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে ডান্স করতাম। তো ডান্স করতে করতে হঠাৎ করে আমার একদিন মনে হইলো যে আমরা ইউটিউবে কাজ করলেও পারি। তো তখন ইউটিউবে কাজ করাটা অতটা সহজ ছিল না। প্রথমে আমি একটা ক্যামেরা কিনলাম 750D, দুইটা লেন্স সহ। পুরো ক্যামেরাটার দাম পড়লো 2017 সালে প্রায় 40,000 টাকা। তো এখন ক্যামেরা হলে তো শুধু ভিডিও মেকিং করা যাবে না, ক্যামেরার পাশে আরও খরচটা কি দেখেন। তারপরে দেখা গেছে শুধু ইউটিউবের থেকে একটা গান ডাউনলোড দিয়ে যে আবার আমি আমার আইডিতে ডাউনলোড দেবো এমন সিস্টেমটাও ছিল না। কপিরাইট আসতো, কপিরাইট স্ট্রাইক আসতো, বর্তমানেও আসে। তো এই বিষয়ে কথা বললাম একজন ডিজের সাথে, যে নাকি গানটারে ডিজে বানায়, সে তার নিজের আইডিতে ছাড়ে। ওর সাথে কথা বললাম, ও আমাদেরকে বললো একটা গান পার পিস 1500 টাকা লাগবে। মানে তার কাছ থেকে একটা গান 1500 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়েছে। তারপরে আমাদের একাডেমি ছিল, একাডেমিতে মেয়ে ছিল যারা সারাদিন কষ্ট করে কাজ করবে। একটা মেয়েরে না দিলেও 1000 টাকা। তারপরে 3টা ছেলে আছে, ছেলের সাবজেক্টটা বাদ, ছেলেদেরকে কিছু দিতে হয় না যেহেতু আমার ছাত্র ছিল। কিন্তু একটা গান 2 থেকে 3 দিন লাগতো গানটারে ওঠাইতে। তো 2-3 দিন লাগতো গানটা ওঠাইতে। তারপরে আবার একটা গাড়ি নিতে হইতো, একটা অটো কিংবা সিএনজি, ওই সারাদিনের ভাড়া, তারপরে লোকেশনের ভাড়া। যদি লোকেশনে না গেছি তারপরে এইদিকে ওইদিকে গেছি, দুপুরের খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া, একটা গান প্রস্তুত করতে করতে সম্পূর্ণ একদিন লাগছে। মানে শুটিং করতে সম্পূর্ণ একদিন লাগতো। তারপরে হচ্ছে আপনার জামা কাপড়, এক জামা কাপড় দিয়ে তো হয় না, যেহেতু গ্রুপ ডান্সে কাজ করতে গেলে সবাই একই সেম ড্রেস পরে ডান্স করতে হয়। জামা কাপড়ের খরচ, দুপুরে খাওয়া দাওয়ার খরচ, সিএনজি ভাড়া, ওই মেয়েটার বিল, গানের বিল, তারপরে আবার যে এডিট করে দিব এডিটের বিল। একটা গান খরচ করতে একটা গান করতে গেলে দেখা গেছে 10,000 টাকার মতন খরচ হইতো। ওই 10,000 টাকা খরচ করে একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরে 10,000-15,000 ভিউজ আইতো, কিন্তু সাবস্ক্রাইবার আসতো খুব কম। কারণ আগে মানুষের ফোন হাতে হাতে ফোন খুব কম ছিল, আর এখন বর্তমান 2025 সালে আইসা এখন একটা 7 বছরের বাচ্চার হাতেও ফোন আছে। আগে অতটা ফোন কিন্তু কেউ চালাতো না। তো দেখা গেছে মানুষ এমবি খরচ করে আমার ভিডিওটা কেন দেখবে। তখন তো দেখা গেছে অনেক টাকা দিয়ে এমবি ভর্তি হয়েছে, আমার ভিডিওটা কেন দেখবে। এই কারণে কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হয়েছে। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, এখন আপনার হাতে ফোন আছে, আপনি যে কোনো একটা ভিডিও ধারণ করতে পারেন। এখন ঘরে ঘরে ওয়াইফাই, রাস্তায় বেরোইলেও ওয়াইফাই, ইন্টারনেটেরও দাম কম, মানুষের ইনকাম বেশি। এখন আপনি যাই ছাড়েন না কেন, শর্ট ভিডিও, আগে শর্টের সিস্টেমটা ছিল না, শর্টের সিস্টেমটা কিছুদিন হয়েছে চালু হয়েছে। শর্ট ভিডিও তো বর্তমানে একজন ভিডিও করে ভাইরাল, যে কোনো একটা ভিডিও, ছোটোখাটো একটা ভিডিও দিয়ে হাজার হাজার ভিউজ আইনা পড়তে পারে, হাজার হাজার সাবস্ক্রাইবার আইনা পড়তে পারে। আর আমরা লং ভিডিও দিয়ে মাত্র 2 জন 5 জন 10 জন এমন আনতাম। শেষমেশ পরাজিত হইয়া টাকার কাছে হার মাইনা আইসা পড়ছি প্রবাসে। তা এখন 2025 সালে সবাই ইউটিউবার, যে কোনো একটা ভিডিও তুইলা ধরতেছে, একটু সুন্দর করে তুইলা ধরতে পারলেই ভিডিওটা ভাইরাল, আর ভাইরাল হইলে লক্ষ লক্ষ টাকা। তো 2017 সালে যে কষ্টটা করেছি বর্তমানে এই কষ্টটা নাই। তাই সবাই মিলে একটু মনোযোগ দিয়া কষ্ট করে কাজ করেন, ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আপনার আসবে। ধন্যবাদ সবাইকে।